সুখু, আগুন ধরিয়েছি, গায়ে সেঁক দেবে, এসো। আরাম পাবে, খুব ঠান্ডা পড়েছে। উফ, কি ঠান্ডা রে বাবা! বড্ড ঠান্ডা পড়েছে বলো। ভীষণ ঠান্ডা আজকে, ভীষণ ঠান্ডা। কি গো দুগুদা, কি করছো? এই যে শীতে গা গরম করছি। এসো অলোক, তুমি একটু গা সেঁকে যাও। আরে দুঃখু কাকা, কি করছো গো তোমরা? এই তো বাবা, ঠান্ডায় জমে গেছি একেবারে, আগুনে হাত পা গরম করছি। তা তুই কোথায় চললি? ওই তো চায়ের দোকানে যাচ্ছি, এক কাপ চা খেয়ে আসি। তা কাকা, তুমি যাবে নাকি? না বাবা, এই 5 টাকা খরচ হয়ে যাবে। আমার সংসারে 5 টাকা মানে অনেক। কাকা, তুমি একটা কিপটে লোক জানো তো। ঠিক আছে চলো, তোমাকে পয়সা দিতে হবে না, আমি তোমাকে খাওয়াবো। কিন্তু আমি তো একা যাব না, সুখুকেও নিয়ে যেতে হবে। আমি যা খাই আমার বউও তা খায়। তুমি তো কাকা আমাকে ডোবালে। কাকি, দুজনেই চলো, যেতে যখন বলেছি আমি, চলো। আমার পকেটের টাকা থেকেই টাকা যাবে, চলো চলো। সুকু কাকি গেল কোথায়? হয়তো সাজগোজ করছে, বাজারের দোকানে চা খেতে যাবে তো। আরে কাকি, তুমি চা করে আনলে যে? তোমাদের চা দোকানে গিয়ে চা খাবার যা ফিরিস্তি শুনলাম, তার থেকে নিজেই চা করে আনলাম। আহা, কাকি কাকি, চাটা দারুণ লাগছে। সকালবেলা এসে এর দোকানের টাকা খরচ না করে এখানে চা খেয়ে যাবো। হ্যাঁ, বাড়ি থেকে চা, চিনি আর দুধটা নিয়ে আসবে, কেমন? আরে সুখু পিসি, তুমি এখানে মাছ ধরছো কেন? এখানে তো মাছ আমি ধরি। এটা তোর নিজের জায়গা নাকি তোর নিজের খাল? তা হবে কেন? তাহলে সবাই মাছ ধরতে পারে। তুমি না পিসি খুব ঝগড়াটে, খুব ঝগড়া করো তুমি। তা সবাই তাই বলে। বলি এত বেলায় মাছ ধরলে রান্না করবি কখন? হ্যাঁ, কি আর বলি বলো তো, সংসারের কাজ করতে করতে বেলা হয়ে যায়। তারপর ভাবলাম কি রান্না করব, তাই ভাবলাম একটু মাছ ধরে নিয়ে আসি। তোর একটা মেয়ে আছে না? হ্যাঁ, মায়া। তার সকালে স্কুল থাকে, তাকে স্কুলে পৌঁছে দিয়ে মাছ ধরতে এলাম। এতে 3টে মাছ আছে, তোকে আজ মাছ ধরতে হবে না। যা, গিয়ে রান্না করে ফেল। তোর শ্বশুর আবার খুব রাগী, 12টায় ভাত না পেলে খেপে যাবে। তুমি ধরলে আর আমাকে দিয়ে দিলে? আমার আর কে আছে বল? তোরা আছিস পাড়ায় সুখে দুঃখে। যা যা, নিয়ে যা, দেরি করিস না, গিয়ে রান্না করে ফেল। তুমি পিসি এত ভালো, আসি তাহলে। তুমি কোথায় মাছ ধরতে গেছিলে আজকে? মাছ কোথায়? যা মাছ ধরেছিলাম সব মাছ লাফিয়ে আবার খালের জলে পড়ে গেছে। যা, কষ্ট করে ধরলে, বালতিতে করে রাখলে আর পালাতে পারতো না। কেন, মাছ ছাড়া কি রুচি হচ্ছে না তোমার? ধুর, আমাকে এতদিনে এই চিনলে? আরে পিসি, তোমরা এত তাড়াতাড়ি খেতে বসে গেছো যে? আমরা একটু তাড়াতাড়ি খাই। আমাদের জন্য টক নিয়ে এলি? পিসি তো সব মাছ আমাকে দিয়ে দিয়েছে, রান্না করার পর ভাবলাম তোমাদের জন্য একটু নিয়ে যাই। এই যে বললে তোমার মাছ নাকি খালে পড়ে গেছে। না না, পিসি সব মাছ আমাকে দিয়ে দিয়েছিল। আমি আমশি দিয়ে মাছের টক বানালাম আর তোমাদের জন্য নিয়ে এলাম। আমি এখন আসি। মাছের টক তো খুব সুন্দর হয়েছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে হবে। অনেকগুলো ডিম হয়ে গেল, যাই বিক্রি করে আসি। ডিমগুলো বিক্রি করে দুখুর জন্য একটা সোয়েটার কিনতে হবে, খুব ঠান্ডা পড়েছে।
উফ, খুব কষ্ট হচ্ছে। সুখু, সুখু কোথায় তুমি? বিয়ের পর বাবা মাকে একটা দিন দেখতে এলো না। আমরা কেমন আছি না আছি আর কেউ ভাবে না। আরে দুগু কাকা, এরকম করে শুয়ে আছো কেন এমন সময়? শরীরটা খুব খারাপ করছে রে। খুব কাশি হয়েছে, গায়ে জ্বর জ্বর লাগছে। খুব ঠান্ডা পড়েছে তো, তা শীতের পোশাক গায়ে দাওনি কেন? কোথায় পাবো ভায়া শীতের পোশাক? দুজনের সংসার কোনোভাবে চলছে। তোমার মেয়ে আসেনি কেন তোমাকে দেখতে? আর আমাদের কথা কার বা মনে থাকবে বল? যে যার সংসার নিয়ে ব্যস্ত। কাকা কাকি কোথায় গেছে? তোর কাকিকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেছে জানি না, বুঝলি। একটা কথা বলবো বলে এসেছিলাম কাকা। হ্যাঁ বল না। বলছি কাকা, তোমার এই জমিটা কি বিক্রি করবে? একজন কিনে নেবে বলছিল। ওই জমিটাই আমাদের দুজনের শেষ সম্বল রে। সেটা বিক্রি করে দিলে কি আমাদের হবে সমীর? জমিটা বিক্রি করে টাকা ব্যাংকে ফিক্সড করে রেখে দিলে মাসে মাসে ইন্টারেস্ট পাবে, তোমাদের চলে যাবে, বুঝলা? এখন চাষ করছি, যতদিন বেঁচে আছি চাষ করে যাব, তারপর মেয়েকে দিয়ে যাব, বুঝলি। তাহলে আর কিছু বলবার নেই, এই বয়সে এসে তোমাকে একাকী সবকিছু সামলাতে হচ্ছে। কি করি বলো? মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, সে শ্বশুর বাড়ি সামলায়। আর তো আমার ছেলে নেই যে সেই সব করবে। ঠিক আছে কাকা, আমি এখন আসছি। আর কয়েকদিন পরে আমার জমির ধান উঠবে। আমার কাজ করে দিও, তোমাকে মজুরি দেবো, কেমন? হ্যাঁ সে করে দেবো, চিন্তা করো না। আমি এখন আসি কাকা। আরে তোমার তো শরীর খুব খারাপ, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এই ঠান্ডায় তোমার শীতের চাদর নেই, খুব ঠান্ডা লেগে গেছে। চলো চলো ডাক্তারের কাছে চলো। চিন্তা করো না তুমি, তোমাকে আজকেই একটা গরম পোশাক কিনে দেব। আহ, তুমি পাশে না থাকলে আমি তো মরেই যাব। তোমার পাশে আমি ছাড়া কে থাকবে? যতদিন বেঁচে আছি তোমাকে সুস্থ দেখতে চাই। আসলে মেয়ের বিয়ে দিয়ে আমাদের সব জমানো টাকা শেষ হয়ে গেছে। মেয়ে জন্ম দিয়েছি, তাকে শ্বশুর বাড়ি করে দিয়েছি, এখন আমাদের বাকি জীবনের ভাবনা আমাদেরই করতে হবে। আপনারা ভেতরে আসুন। ডাক্তারবাবু, আমার স্বামীকে দেখুন, বিকেল থেকে খুব কাশছে। বুকে অনেক কফ জমে গেছে, সাবধানে থাকতে হবে। এত ঠান্ডায় গায়ে গরম পোশাক না থাকলে তো বুকে কফ হবেই। হ্যাঁ ডাক্তারবাবু, আজকেই সোয়েটার কিনে দেব। এই ওষুধগুলো সারা দিনে 3 বার করে খাবে। আগে শীতের পোশাক পরিয়ে দিন, না হলে আরো সমস্যা হবে। কাল থেকে ধান কাটতে হবে। ধানের ফলন এবারে ভালোই হয়েছে। কি গো, কি করছো এখানে বসে? আমি তোমাকে বাড়িতে দেখতে পেলাম না যে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে তো। আরে তোমার যে ঠান্ডা লাগবে। কোথায় পেলে এত টাকা? কেন কিনতে গেলে? ডাক্তার কি বলেছে মনে নেই? শীতের পোশাক গায়ে রাখতে হবে। সে তো বুঝলাম, কিন্তু তুমি এত টাকা খরচ করেছো কেন? চলেই তো যাচ্ছিল। কয়েকদিনের ডিম বিক্রির টাকা জমিয়ে তোমার জন্য সোয়েটার টুপি কিনলাম। বুঝলাম এবার, কেন যে আমার কথা এত ভাবো জানি না। বেশি বক বক না করে বাড়ি চলো তো, মুড়ি খেয়ে ওষুধ খাবে। তোমাকে কতবার করে বলেছি কটা দিন বিশ্রাম নাও, আমার কোনো কথাই শুনলে না। নিজের জমিতে নিজেদের কাজ করতে হবে শুধু। ও ঠাম্মি, কি করছো এত ভোর ভোরে? দাদুর টুপিটা বেশ ভালো লাগছে, তোমার টুপিটা আমাকে কি দেবে? আমি মাথায় দিয়ে স্কুলে যাব। তুই এত সকাল সকাল স্কুলে যাস? কি করি বলো তো, স্কুলে গেলে পড়া না হলে স্যার ম্যামদের বকা,
আবার স্কুল না গেলে মায়ের বকা, কোনো দিকে শান্তি নেই। পড়াশোনার মতো ভালো কিছু নেই। তোর বয়সে আমি ভালো করে পড়াশোনা করতে পারলাম না, তাই নিজের পড়াশোনাটা ঠিকঠাক করে অনেক বড় হোস কেমন? ঠাম্মি, তুমি আমাকে একটা আসন বুনে দেবে? স্কুলের প্রজেক্টে লাগবে। মা বলেছিল তুমি নাকি খুব সুন্দর আসন বুনতে পারো। বুনে দিলে আমাকে কি খাওয়াবি? তোমাকে চকলেট খাওয়াবো। তাহলে তাকে একটা আসন বুনে দিও তো সুখু। আচ্ছা, করে দেব। কিন্তু তোমাদের যে বয়স হচ্ছে, এভাবে ঠান্ডায় সকাল সকাল কাজ করা ঠিক হয়নি। তোর স্কুলের দেরি হচ্ছে না? হোক, তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। তুই স্কুলের ছুটির পর আমার বাড়িতে আসিস, তোকে আসন বোনা শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এখন স্কুলে যাই, অনেকটা হেঁটে যেতে হবে গো ঠাম্মি। এটাকার মেয়ে বলো তো, বেশ ফটফট করে কথা বলে। অলকার মেয়ে, ভালো পড়াশুনো করে। এই যে সমীর ভাইয়া, এতক্ষণে তোমার আসবার সময় হলো? এত ঠান্ডা পড়েছে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না বাবা। আমি কি কাকা বা ধান গাছগুলো ঝোঝো করে বাঁধা শুরু করব, মানে তারপর মাথায় করে বই নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দেব? হ্যাঁ হ্যাঁ, তাই কর সমীর। কাকা, একটা আমার মাথায় তুলে দাও তো, রেখে আসি। দাঁড়া দাঁড়া, আসছি। দুজনে বোঝা নিয়ে যাব, আর সুখু বাকিটা কেটে ফেলুক। এই জন্য কাকা তোমাকে বলেছিলাম জমিটা বিক্রি করে দিতে, তাহলে এই ঠান্ডায় তোমাকে আর এত কাজ করতে হতো না। যতদিন বেঁচে আছি ততদিন এই চাষ জমি বিক্রি করব না, আছে থাক। একজন এই জমির দাম দিয়েছে 1,00,000 টাকা। এত দাম? কি বলিস রে? দেখো কাকা, জমিটা বিক্রি করবার উদ্দেশ্য হলো এক হাতে মোটা টাকা আসবে, সেই টাকা ব্যাংকে রেখে দিলে মোটা সুদ পাবে মাসে মাসে। সেই সুদের টাকায় তুমি চাল ডাল সব কিনতে পারবে, তোমাকে আর কষ্ট করতে হবে না। তাহলে বিক্রি করে দেব? আমার এরকম জমি থাকলে বিক্রি করিয়ে দিতাম। আর একটু ভেবে দেখি না। আর এখন ভেবে দেখবার কিছু নেই, তোমার ঘরের ছাউনি ঠিক করে নিতে পারবে। বর্ষাকালে তো চাল থেকে জল পড়ে, শীতে তো তোমার কষ্ট, গরম লেপ কম্বল নেই তোমাদের, অনেক কষ্টে এই ঠান্ডায় রাত কাটে। সুখুকে গিয়ে বলি চল। বুঝলে সুখু, সমীর একটা ভালো কথা বলেছে। সমীর আবার কবে ভালো কথা বলে আমার তো জানা নেই। কাকি, তুমি কি ভাবো বলো তো আমাকে? আচ্ছা বাবা, এবার বল কি তোর ভালো কথা। কাকাকে বলেছি এই জমিটা বিক্রি করে দিলে অনেক দাম পাবো, বাকি জীবনটা আরামে কাটাতে পারবে। এটা আমিও ভেবেছিলাম, কিন্তু তোর কাকাকে বলার সাহস পাইনি। তাহলে আর কি, আজকে সব ধান তুলে নিয়ে কালকে বিকেলে বিক্রি করে দাও। এখন চল চল, ধানের বোঝা নিয়ে বাড়িতে যাই। আর বার তিনেক বয়ে নিয়ে গেলে সব ধান বাড়ি চলে যাবে। হ্যাঁ তাই চলো, যিনি জমিটা কিনবেন বিকেলে লোকটাকে তোমার কাছে নিয়ে আসবো। নাও, এবার বোঝাটা আমার মাথায় তুলে দাও। ঠাম্মি, খুব সুন্দর করে আসন বুনতে পারো তুমি। কত সুন্দর ফুল বানিয়েছো উল দিয়ে। এই আসন নিয়ে কি করবি? আমাদের হাতের কাজ স্কুলে জমা দিতে হবে। স্কুলে নিয়ে নিলে কি হবে? এটা দেখে আবার দিয়ে দেবে। তাহলে কাকা, তুমি এনার সাথে কথা বলে নাও। দেখুন, আমি আপনার জমিটা কিনতে চাই, 1,00,000 টাকা দেব। সমীর তাই বলেছিল। ঠিক আছে, আপনি নিতে চাইছেন যখন নিয়ে নিন। কাকি, তুমি জমির দলিলটা নিয়ে এসো। সুখু, যাও তো, দেখো ট্রাঙ্কের মধ্যে জমির দলিল আর রেকর্ড আছে, নিয়ে এসো। কিরে, তোর আসন বোনা হলো? আর চকলেট কোথায়? এই জমিটা আর কেউ ভাগ আছে নাকি? না না,
এই পুরো আমার একার জমি, আমার নামই আছে। এই নিন কাগজপত্র। টাকাটা গুনে নিন, পুরো 1,00,000 টাকা আছে। ধান তো খুব ভালোই হয়েছে। তাহলে আসি এখন, হ্যাঁ? চলো হে সমীর বাবু। হ্যাঁ হ্যাঁ চলুন কাকা, আমি আসছি, হ্যাঁ পরে আসবো। আমাদের ঘরের চালটা খড়গুলো খুলে দিয়ে টালি করে নেব, কেমন? আমাদের জন্য একটা লেপ আর নতুন বালিশ কিনতে হবে। আমি ভাবছি একটা খাট কিনবো। সে তুমি কেনো, একটা আলমারি কিনবো ভাবছি। তাই কিনে দেব। এতদিন আমাদের বাড়িতে ইলেকট্রিক নিতে পারিনি। গরমের সময় খুব কষ্ট হয় আমাদের, গরমে ফ্যান চলবে? কটা দিন আর বাঁচবো, একটু ভালো করেই বাঁচি। ঠিক বলেছ। কিছু খরচ করে বাকি টাকা ব্যাংকে থাকবে, অনেক সুদ পাবো, তাতেই আমাদের সংসার চলে যাবে। তুমি এখানেই বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। দুজনে পুকুর পাড়ে বসে চা খাবো মজা করে। ঠিক আছে, যাও চা নিয়ে এসো। এই যে দাদু, তোমার চকলেট। একটা তোমার আর একটা ঠাম্মির। কি গো বাবা, এখানে বসে আছো যে? আরে সন্ধ্যা, তুই? সুখু, শুনছো কে এসেছে দেখো। পিসি, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। বাবা, তুমি নাকি জমিটা বিক্রি করে দিয়েছো? তোকে কে বললো? যেই বলুক, খবরটা সত্যি কিনা বলো। আরে সন্ধ্যা মা, কখন এলি? এখনই এসেছি। ভালো আছিস মা? তা জামাইকে নিয়ে এলি না কেন? চল বাড়িতে চল। ভালো আছি। তোমার জামাই ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকে। শীতের মরশুম, শীতের পোশাক বিক্রি বেড়েছে, তাই সব সময় দোকানে থাকতে হয়। বাড়িতে চল। সুখু, আমার সন্ধ্যা মায়ের জন্য একটু পায়েস বানিয়ে দাও। আমি একটু দুধ চিনি কিনে নিয়ে আসি, আমার সন্ধ্যা পায়েস খেতে ভালোবাসে। আমাকে দেবে পায়েস খেতে? পায়েস আমার খুব ভালো লাগে। নিশ্চয়ই দেব। তাহলে পায়েস বানাও ঠাম্মি, পায়েস খেয়েই বাড়ি ফিরবো। ঠাম্মি, তোমার চকলেট কিন্তু দাদুর কাছে আছে। বাবা মা শোনো, যে কারণে আমি এসেছি, তোমরা আমাকে না জানিয়ে জমিটা বিক্রি করে দিয়ে 1,00,000 টাকা একা তোমরা ভোগ করবে, সেটা কিন্তু হবে না। কি সব বলছিস? আমার যা জমানো ছিল তোকেই দিয়ে দিয়েছি, এই জমিটাই ছিল শুধু। এসব আমি শুনতে চাই না। তোমরা এত টাকা নিয়ে কোথায় কি আজে বাজে খরচ করে ফেলবে? টাকাটা আমাকে দাও, আমার কাজে লাগবে। ওই টাকাটাই আমাদের বাকি জীবনের সম্বল। অত শত আমি বুঝি না। তোমাদের বয়স হচ্ছে, তোমরা এত টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, যাও নিয়ে এসো টাকাটা। আরে সন্ধ্যা, তুমি কখন এলে? এইমাত্র এসেছি। কই টাকাটা দাও, বেশিক্ষণ আমি থাকতে পারবো না। সে একা দোকানে আছে, আমাকে দোকানে যেতে হবে। সুখু, যাও টাকাটা নিয়ে এসো। এটাই আমাদের শেষ সম্বল ছিল সন্ধ্যা। কখনো তো মা বাবার খবর নিলি না, আর আজকে 6 মাস পরে এলি, তাও টাকাটার জন্য। বারে সন্ধ্যা, বাহ। আপনি কি জমি বিক্রির টাকাটা সন্ধ্যাকে দিয়ে দিচ্ছেন? সবই তো ওর বিয়েতে দিয়ে দিয়েছেন। অলকাদি, তুমি কেন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ? নাকটা আছে তাই গলাচ্ছি। বেশি বকো না অলকাদি, আমাদের ব্যাপারে কথা বলতে তুমি এসো না। কোথায় ছিলে এতদিন তুমি? মা বাবার খবর রাখতে, কি খাচ্ছে না খাচ্ছে। শীতের পোশাকের দোকান তোমাদের, কখনো মা বাবাকে কিছু এনে দিয়েছো? এই শীতে তাদের কি করে চলে জানা আছে? এত কিছু জানতে গেলে আমাকে আমার শ্বশুর বাড়িতে না থেকে এখানে আমার সব সুখ বিসর্জন দিয়েই থাকতে হবে। তোমরা চুপ করো। সুখু, দিয়ে দাও টাকাটা। না ঠাম্মি, তোমাদের টাকা পিসিকে দেবে না, তোমাদের কাছে থাকবে। বড় হলে বুঝবি টাকার কি দাম। কাঁদবে না দাদু? সন্তান হয়ে আমাদের কথা ভাবলো না। সুখু রে, আমাদের কপালে সুখ নেই।